আমাদের দায়িত্ব ও কর্তব্য। এক, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় ৭ ও ৮-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এ অধ্যায়ে জানব। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব, সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। রকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি। রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করল। জানা গেল দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এসো বলি। অপরিচিত দুজন লোক কিভাবে রকিবের বিপদের কারণ হলো, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো। এসো লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। এরপর তা বিদ্যালয়, খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। আরও কিছু করি। ছোট দলে আলোচনা করো তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়। খাবারের ক্ষেত্রে তাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন। তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো? যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? সমাজের প্রতি আমরা আর কি কি দায়িত্ব পালন করতে পারি সে সম্পর্কে চিন্তা করো ও লেখো। 2. বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না ধরা, ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে, গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা, আগুনের ব্যবহারে সতর্ক থাকা, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। ঘরে বাইরে নিরাপদ থাকার উপায়: দেয়াল বা গাছ বেয়ে না ওঠা,
বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, রাস্তায় খেলাধুলা না করা, রাস্তা পারাপারে সতর্ক থাকা। এসো বলি। তুমি কি কখনো পরিচিত কারো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছ? অথবা তোমার বাড়িতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনাটি কী ধরনের ছিল? কেন ঘটেছিল? দুর্ঘটনাটি এড়ানোর কোন কোন উপায় ছিল? ছোট দলে আলোচনা করো। এসো লিখি। এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো যে দুর্ঘটনার কবলে তুমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল। ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যা করবে তা লেখো। আরও কিছু করি। প্রাথমিক চিকিৎসার বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকার আকারে লেখো। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হল তিন, রাস্তায় নিরাপত্তা রক্ষা। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম জেনে নেই। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। এসো বলি। নিচে উল্লিখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তায় আলোচনা করো। 1. রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজো। 2. রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো। 3. যানবাহন আসছে কিনা তা দেখো এবং শোনো। 4. যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও। 5. রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হও, দৌড়াদৌড়ি করবে না। এসো লিখি। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। আরও কিছু করি। 5টি দলে ভাগ হয়ে পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটরসাইকেল চালক, বাস যাত্রী, সাইকেল চালক প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের 2টি করে উপায় নিয়ে আলোচনা করো। যাচাই করি। ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লেখো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. রাস্তায় চলার সময় আমাদের কি করা উচিত নয়? ক. জেব্রা ক্রসিং ব্যবহার। খ. ওভারব্রিজ ব্যবহার। গ. ফুটপাত ব্যবহার। ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা। 2. আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে কোন দিক দিয়ে হাঁটব? ক. রাস্তার পাশ দিয়ে। খ. ফুটপাত দিয়ে। গ. ওভারব্রিজ দিয়ে। ঘ. জেব্রা ক্রসিং দিয়ে।
4. রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরও বেশি। নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হলো। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। রাষ্ট্রের শাসন মেনে চলব। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আইন মেনে চলা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয়। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। নিয়মিত কর প্রদান। নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। ভোটদান। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই 18 বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসো বলি। প্রতিটি মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমাদের এই অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে? এসো লিখি। তোমাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি কি কি কাজ করবে? তোমার পরিকল্পনার কথা 50 থেকে 100 শব্দের মধ্যে লেখো। আরও কিছু করি। আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়? যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তোমার যখন ভোট দেওয়ার বয়স হবে তখন তুমি কোন ব্যক্তিকে ভোট দেবে সেই সিদ্ধান্ত কিভাবে নেবে? উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। খ, আমাদের দেশের নাগরিকগণ 18 বছর বয়স হলে ভোট দিতে পারে। গ, আমরা বাংলাদেশে বাস করি।